ওয়েলকাম ওয়ান্স अगेन ইংলিশ স্পোকেন প্র্যাকটিস উইথ গ্রামার। আজকে টিউটোরিয়াল 4 এ আমরা জানব পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং এর স্ট্রাকচার এবং এ দিয়ে দৈনিক ব্যবহৃত কিছু বাক্য তৈরি করব যা আপনার ইংলিশ স্পোকেনকে সহজ করে তুলবে। সো লেটস গেট স্টার্টেড। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তার পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং যেটি পরে হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি আবার বলছি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট। এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই, পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে কিছু এক্সাম্পল দেখব। সুমাইয়া বাড়ি আসিবার পূর্বে ফারহানা চলিয়া গেল। এখানে দেখেন ফারহানা যাওয়ার কাজটা কিন্তু আগে হয়েছে, ঠিক আছে? তাই ফারহানা হ্যাড গন, ফারহানা হচ্ছে সাবজেক্ট, হ্যাড প্লাস B3 তার মানে এতটুকুই পাস্ট পারফেক্ট, ঠিক আছে? আর আমরা জানি এখানে দেখেন বিফোরে আগে পাস্ট পারফেক্ট হবে, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে কি সুমাইয়া বাড়ি আসিবার পূর্বে ফারহানা চলিয়া গেল। ফারহানা হ্যাড গন আউট বিফোর সুমাইয়া কেম হোম। আরিফা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি স্টেশন ত্যাগ করল। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আরিফা রিচড দ্য স্টেশন। ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছলো। দে হ্যাড রিচড দ্য স্কুল বিফোর দ্য বেল র্যান্স। এখানে দেখেন ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছলো, তাদের স্কুলে পৌঁছানোর কাজটা কিন্তু আগে ঘটেছে, সেই জন্য এই যে দে হ্যাড রিচড এতটুকু আমরা পাস্ট পারফেক্টে রেখেছি, ঠিক আছে? তাহলে দে হ্যাড রিচড দ্য স্কুল বিফোর দ্য বেল র্যান্স। বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজা বন্ধ করলাম। এতটুকু হবে পাস্ট পারফেক্ট, কারণ এই কাজটা কিন্তু আগে ঘটেছে। সেই জন্য কিন্তু আমরা পাস্ট পারফেক্টে ফলাবো, ঠিক আছে? সেই জন্য এটা আমরা কি করব, পাস্ট পারফেক্টে ফলাবো। তাহলে কি হবে দেখেন, আই হ্যাড শাট দ্য ডোর বিফোর আই গট ইনটু বেড। বিছানায় শুতে যাওয়ার পূর্বে আমি দরজা বন্ধ করলাম। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে আমরা যাব আরেকটা উদাহরণ দিচ্ছি। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। আমরা এই ট্রান্সলেশন কিন্তু ছোটোবেলা থেকেই পড়ে আসছি এবং শুনে আসছি। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে দেখেন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে রোগীটি আগে মারা গেছে, তারপরে কিন্তু ডাক্তার আসছে, সেই জন্য দ্য পেশেন্ট হ্যাড ডেড বিফোর দ্য ডক্টর কেম। রোগীটি আসিবার পূর্বে ডাক্তার মারা গেল। ডাক্তারও তো মারা যেতে পারে, তাই না? সেই জন্য আমরা একটু ঘুরিয়ে দিলাম। তাহলে রোগীটি আসিবার পূর্বে ডাক্তার মারা গেল, এখানে ডাক্তার মারা আগে গেছে, তারপরে রোগী আসছে, ঠিক আছে? দ্য ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য পেশেন্ট কেম। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, এরকম হয়, এভাবে তো থাকতে পারে। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আর আমরা একটা বিষয় জানি, বিফোরে পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরে পরে পাস্ট ইনডিফিনিট, আফটারে পূর্বে পাস্ট ইনডিফিনিট, আফটারে পরে হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? তাহলে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আরিফা রান্না করার পরে আমি ভাত খেয়েছিলাম। আই এইট রাইস আফটার আরিফা হ্যাড কুকড। আরিফা রান্না করার পরে আমি ভাত খেয়েছিলাম। আমি স্টেশনে পৌঁছাবার পূর্বে বাসটি ছেড়ে গেল। এখানে দেখেন বাসটি কিন্তু আগে ছেড়ে গেছে, তারপরে আমি স্টেশনে পৌঁছেছি। তাহলে কি হবে, দ্য বাস হ্যাড লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন। অথবা এভাবে থাকে, আমি স্টেশনে পৌঁছাবার পূর্বে বাসটি
ত্যাগ করলো, বাসটি ত্যাগ করলো বা বাসটি স্টেশন ত্যাগ করলো। হ্যাঁ, একই। আচ্ছা, ভাত খাওয়ার পূর্বে আমি হাত ধুয়ে নিলাম। আমার হাত দেওয়ার কাজটা কিন্তু আমি আগে করেছি। তাহলে কি আই হ্যাড ওয়াশড মাই হ্যান্ড। I had washed my hand before I ate rice. এবার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং জানবো। যদিও স্পোকেনের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তেমন একটা ইউজ হয় না, ঠিক আছে। তারপর আমরা জেনে নিই কিছু কিছু সেন্টেন্স আমাদের এই স্ট্রাকচারে তৈরি করতে হয়। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয় সেই সময় পর্যন্ত চলছিল বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানেও যদি দুটি ক্রিয়ার উল্লেখ থাকে অর্থাৎ দুটি কাজ থাকে, তাহলে যে কাজটি আগে থেকে চলেছিল সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরেরটি হবে যেটি পরে হয়েছিল অর্থাৎ সেটি হবে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট, একই, ঠিক আছে। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু জেনে নেব। এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বি অন অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কিছু উদাহরণ দেখা যাক। এখানে দেখেন, বাসটি ছাড়ার পূর্বে আমরা খেলা করছিলাম। বাসটি ছাড়ার পূর্বে আমরা খেলা করছিলাম, তাহলে কি হবে? উই হ্যাড বিন, যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি উই হ্যাড বিন প্লেয়িং বিফোর বাস স্টার্টেড, বা বাসটি ছাড়ার পূর্বে আমরা ফুটবল খেলা করছিলাম, শুধু ফুটবল বসিয়ে দিবেন, ওকে। দ্বিতীয় উদাহরণটা আছে কি, ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। We had been waiting for you before the train started. আমি যখন তার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন সে টিভি দেখছিল। She had been watching TV when I went to meet her. আমি যখন তার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন সে টিভি দেখছিল বা টিভি দেখতেছিল। She had been watching TV when I went to meet her. ওই সময় আরমান 2 মাস ধরে উপন্যাস লিখছিল। ওই সময় এর ইংরেজি আছে at that time আরমান had been writing a novel. ওই সময় আরমান 2 মাস ধরে উপন্যাস লিখছিল। তুমি যখন আমার বাড়িতে গিয়েছিলে তখন আমার মা তোমার জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করার কাজটা কিন্তু আগে হয়েছে, তাই আমরা লিখছিলাম কি, মাই মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ হোয়েন ইউ ওয়েন্ট টু মাই হাউস। কি, মাই মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ হোয়েন ইউ ওয়েন্ট টু মাই হাউস। মিস্টার আজহার সেখানে 5 বছর যাবৎ শিক্ষকতা করছিলেন। মিস্টার আজহার সেখানে 5 বছর যাবৎ শিক্ষকতা করছিলেন। মিস্টার আজহার হ্যাড বিন টিচিং দেয়ার ফর 5 years. তখন বেলা 10টা। আরাফাত ভোর থেকে কাজ করে ক্লান্ত হয়ে পড়ছিল। তখন বেলা 10টা। ইট ওয়াজ 10 AM. তখন বেলা 10টা। আরাফাত ওয়াজ টায়ার্ড। আরাফাত কি, ক্লান্ত হয়ে পড়ছিল। as he had been working since dawn, এখানে ডাউন হচ্ছে আপনার ভোর থেকে বা সকাল থেকে, ঠিক আছে। আরাফাত ভোর থেকে কাজ করে ক্লান্ত হয়েছিল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমরা প্রত্যেকটা ভিডিওতে অর্থাৎ প্রত্যেকটা টিউটোরিয়ালে আমরা অল্প অল্প করে শিখব। বেশি শিখতে গেলে আপনার বোরিং ফিল হবে, সুতরাং অল্প অল্প করে আমরা টিউটোরিয়ালগুলো শেষ করব। আর আপনি যদি এর আগের 1, 2, 3 টিউটোরিয়াল না দেখে থাকেন তাহলে ওগুলো দেখে যাবেন, ওগুলো দেখবেন এবং প্রতিনিয়ত দেখবেন। আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহ দিবেন। সো নো মোর টুডে, বেস্ট চয়েসেস টু ইউ। আল্লাহ হাফেজ।